আসসালামু আলাইকুম। তাকওয়াবিডি থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেকদিন পর তাকওয়াবিডিতে আবার আসা। আজকে একটা ব্যতিক্রম কথা নিয়ে, ব্যতিক্রম কাজ নিয়ে। ব্যবসা তো চলছেই, ব্যবসার পাশাপাশি আমরা দিন ও আখিরাতকে প্রাধান্য দিয়েই আজকের এই ভিডিওটা করা। আমরা দুনিয়াতে চলছি ফিরছি, আমরা আমাদের সমস্ত কিছুই করতেছি, কিন্তু আমরা এতটুকু চিন্তা করতেছি না যে দুনিয়া কতটুকু সময়ের জন্য আমরা আছি। কারোই কোনো গ্যারান্টি নাই যে কে কতটুকু থাকবে, কে কতটুকু দুনিয়া অর্জন করতে পারবে। দুনিয়ার আখিরাতের যদি একটু পার্থক্য দেখানো হয়, তাহলে একটা বিন্দু হচ্ছে দুনিয়া, আর একটা রেখা, যে রেখার শুরু আছে কিন্তু শেষ নাই, সেই রেখাটা হচ্ছে আখিরাত। এবার আপনি যদি একটু চিন্তা করি যে দুনিয়ার জন্য আমি কতটুকু করা উচিত আর আখিরাতের জন্য আমার কতটুকু করা উচিত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যার অর্থটা এরকমই, যে তোমরা দুনিয়ার জন্য চেষ্টা করো, কিন্তু যদি শুধু দুনিয়াই করো তাহলে আখিরাতের জন্য তোমার কোনো অংশ নাই। আর যদি আখিরাতের জন্য চেষ্টা করো তাহলে আখিরাত তো পাবাই, সাথে দুনিয়া তোমার জন্য যতটুকু বরাদ্দ করা আছে ততটুকু তুমি পাবেই। তো সুতরাং আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আসলে আমাদের কি করণীয় উচিত। হ্যাঁ, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না, দুনিয়াকে সাথে নিয়েই করতে হবে, কিন্তু এর জন্য আখিরাতকে বাদ দেওয়া যাবে না। আখিরাতকে সামনে রাখতে হবে। আমার দিনের 24 ঘন্টাকে যদি আমি 12 ঘন্টা করে ভাগ করি, 12 ঘন্টা দিনের জন্য, বাকি 12 ঘন্টা আখিরাতের জন্য। দুনিয়ার জন্য 12 ঘন্টা, আখিরাতের জন্য 12 ঘন্টা। যদি তাও সম্ভব না হয়, কমসে কম আখিরাতকে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার যে হুকুমগুলো, এগুলো অন্তত পক্ষে এরকম মানা চাই। যদি এগুলো হয় তাহলে আমার জন্য আখিরাতটা সহজ হয়ে যাবে। যে আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই, যে আখিরাত আমার অনন্তকাল থাকতে হবে, সে আখিরাতকে আমি কি জান্নাতেই ফয়সালা করব না জাহান্নামে ফয়সালা করব, তা একবার ভেবে দেখা দরকার। আর যদি আমি তা করতে পারি, আল্লাহ চাহে তো দুনিয়ার সাথে সাথে আমি আমার আখিরাতের ফয়সালাও এবং আখিরাতের যে জীবনের ব্যবস্থা, সেটাও আমি সুন্দরভাবে করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। আমিন।